ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো অক্টোবর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো সেখানে ছিল 1 থেকে 2 পর্যন্ত, একের মানে 1 2 3 এবং 1 2 3 4 এবং 2-এর মানে আমরা ছকটা করেছিলাম। আজ মানে এই ভিডিওটিতে আমরা নাম্বার 3 সংক্ষিপ্ত উত্তর দাও 3-এর 1 মেরু অঞ্চলে বায়ু উচ্চ সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো আর দক্ষিণ আমেরিকার নদীগুলোর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর 2টি প্রশ্ন এখানে 3-এর 1 এবং 3-এর 2 এবং 4-এর 1 4-এর 2 এই প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। 4-এর 1 অতীব ঘূর্ণাবর্তের বিপরীত অবস্থা বক্তব্যটি যথাযথ বিচার করো। আর নিচের প্রশ্নটি উত্তর দাও 5-এর 1 বরাদ অঞ্চল কৃষিকাজে যথেষ্ট সমৃদ্ধ ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে দেখো যে প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হলো যে মেরু অঞ্চলে বায়ুচাপ উচ্চ বায়ুচাপ সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো। তো আমরা জানি মেরু অঞ্চল আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু মানে সুমেরু এবং কুমেরু অঞ্চল বোঝায়। তো মেরু অঞ্চলে বায়ুর উচ্চ চাপ সৃষ্টির 2টি কারণ হলো 1 পৃথিবীর আবর্তনের গতি বা আবর্তনের জন্য মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে ফলে মেরু অঞ্চলে বায়ুচাপ বৃদ্ধি পায়। ফলে দুই মেরু অঞ্চলে বাতাসের চাপ বায়ুর চাপ বাড়ে, অর্থাৎ উচ্চচাপ দেখা যায়। তবে নাম্বার 2 যে মেরু অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিতে পারে না, অর্থাৎ তির্যকভাবে কিরণ দেয়, তির্যকভাবে আলো পড়ে ফলে তাপের এখানে অভাব ঘটে এবং বাষ্পীভবন কম হয়। জলে বাষ্পীভবন অর্থাৎ বাষ্পীভবন কম হয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ জলীয় বাষ্প কমে যায়। ফলে দুই মেরু অঞ্চলে উচ্চচাপ দেখা যায়। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, নেক্সট প্রশ্নটা আছে যে দক্ষিণ আমেরিকার নদীগুলোর বৈশিষ্ট্য। তো দক্ষিণ আমেরিকার নদীগুলোর বৈশিষ্ট্যটা কি না 3-এর 2 দক্ষিণ আমেরিকার নদীগুলোর বৈশিষ্ট্য লিখতে হবে। তো আমরা জানি যে দক্ষিণ আমেরিকার একটা পর্বত আছে, তার নাম হচ্ছে আন্দিজ পর্বত।
তো অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়। তো দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নাম্বার 1, যে নদীগুলো উৎস নদীগুলি আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়। অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয় এবং নদীগুলি দীর্ঘ ও বিশাল আয়তনের হয়। নাম্বার 2, তাহলে উৎসটা হলো অধিকাংশ নদীগুলো আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয় এবং নদীগুলো দীর্ঘ আয়তনে বিশাল হয়। এরপরে দ্বিতীয় পয়েন্ট হলো যে নদীগুলি বৃষ্টির জল এবং বরফ গলা জলে পুষ্ট, ফলে স্রোত সবসময় থাকে পুষ্ট, ফলে নদীতে সর্বদা স্রোত বজায় থাকে এবং ফলে নদীর মোহনায় কোনো বদ্বীপ গঠিত হয় না। ব্যতিক্রম হচ্ছে অরিনাকো নদী। অরিনাকো নদী। তো সমস্ত নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না, শুধুমাত্র অরিনাকো নদী ছাড়া বাকি সব নদীতে মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয় না। এই হলো দক্ষিণ আমেরিকার নদীর বৈশিষ্ট্য, অর্থাৎ নদীগুলো দীর্ঘ হয় এবং বিশাল আয়তনের হয়। এছাড়া নদীগুলো আন্দিজ পর্বত থেকে তো সৃষ্টি হয়েছে। নদীগুলোর বৃষ্টির জল এবং বরফ গলা জলে পুষ্ট থাকে, ফলে নদীতে সর্বদা স্রোত বজায় থাকে আর নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না। কিন্তু অরিনাকো নদী, দক্ষিণ আমেরিকার অরিনাকো নদীতে বদ্বীপ দেখা যায়। মানে নেক্সট প্রশ্নটা হচ্ছে 4 নাম্বার 4 প্রশ্ন। নাম্বার 4 প্রশ্নটা এখানে দেখো কি আছে, বলেছে যে নিচের প্রশ্নটির উত্তর দাও। 4-1 প্রতীব ঘূর্ণবাতের বিপরীত অবস্থা, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তো বক্তব্যের যথার্থতা বিচার করা মানে হলো যে বক্তব্যটা কতটা মানে যুক্তিসঙ্গত। তো আমরা 4-1 তোমাদের বইতে একবার দেখো যে আকস্মিক বায়ু যেখানে আসে সেখানে এটা ছবিটা দেয়া আছে যে আকস্মিক বায়ু, এখানে দেখো যে উত্তর গোলার্ধে ঘূর্ণবর্ত আছে, মানে এইভাবে মানে বাতাসগুলো মানে পাক খাচ্ছে। তো মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখা যাচ্ছে উত্তর গোলার্ধে ঘূর্ণবর্ত এবং দক্ষিণ গোলার্ধে ঘূর্ণবর্ত ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। এরপরে এনটিটা দেখো যে উত্তর গোলার্ধে প্রতীব ঘূর্ণপাত মানে যেটা এখান থেকে ঘুরছিল এইভাবে, এখান দেখো উল্টো দিকে ঘুরছে, তাহলে কি এন্টি সাইক্লোন হচ্ছে। এটাও দেখো এন্টি, আগেরটা ছিল কি এইভাবে ঘুরছিল, এখান দেখো এইভাবে ঘুরছে, অর্থাৎ এন্টি সাইক্লোন। তাহলে প্রতীব ঘূর্ণবর্ত আর মানে বিপরীত অবস্থা, অবশ্যই বিপরীত দেখা যাচ্ছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি। তো এবার দেখো এই ব্যাপারটা আমাদের একটু লিখতে হবে যে কীভাবে লেখা যায় উত্তরটা। তো তাহলে হবে 4-1 নাম্বার 4-1
তো কোনো জায়গায় হঠাৎ কোনো জায়গায় হঠাৎ হঠাৎ বায়ুচাপ কমে গেলে কেন্দ্রে একটি নিম্নচাপ সৃষ্টি হয় এবং কেন্দ্রের বাইরে উচ্চ চাপ বলয় বা উচ্চ অঞ্চল সৃষ্টি হয় ফলে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস বা বায়ু প্রচণ্ড বেগে কুণ্ডলী পাকিয়ে ছুটে আসে একেই বলা হয় সাইক্লোন বা ঘূর্ণবর্ত। তো এটা হচ্ছে মানে সাইক্লোনটা আমরা বললাম। আর এখন প্রশ্ন করেছে যে প্রতীব ঘূর্ণপাতের বিপরীত, অবশ্যই বিপরীত, তবে সেটা আমাদের লিখতে হবে যে কীভাবে বিপরীত হচ্ছে। তো মানে এখানে যেমন উল্টো দেখা যাচ্ছে, তো এটা দেখা যাচ্ছে যে কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, বাইরে উচ্চচাপ, তার জন্যে উচ্চচাপ অঞ্চল থেকে কেন্দ্রের দিকে ছুটে আসছে, ফলে ঘূর্ণবর্ত বা সাইক্লোনের সৃষ্টি হচ্ছে। ঠিক তেমনি কোনো জায়গায় বায়ুর চাপ হঠাৎ মানে বায়ুর উষ্ণতা যদি কমে যায় কোনো অঞ্চলে, যেমন বায়ুর চাপ কমে গেছে, উষ্ণতা যদি কমে যায় কোনো জায়গায় বা কোনো জায়গায় বায়ুর উষ্ণতা কমে গেলে, আমরা তো জানি যে বায়ুর চাপ বায়ুর চাপ উষ্ণতার উপরেও নির্ভরশীল হয়। উষ্ণতা কমলে বায়ুর চাপ কমে যায়, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে যায়, উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। তো কোনো জায়গায় বায়ুর উষ্ণতা কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়। তো তখন পৃথিবীর কেন্দ্রে মানে কেন্দ্রে যে অঞ্চলে হচ্ছে সেই কেন্দ্রে কেন্দ্র থেকে বাইরের দিকে বাতাস বাইরের দিকে বেরিয়ে যায়, বাইরের দিকে বাতাস ছুটে যায়, ফলে অতীব ঘূর্ণবর্তের সৃষ্টি হয়। সুতরাং বলা যায় তাই জন্য বলা যায় যে কি বলা যায় যে অতীব ঘূর্ণবর্তের বিপরীত অবস্থা, ঘূর্ণবর্তের বিপরীত অবস্থা। নেক্সট আমাদের আলোচনা যে তাহলে এটা বোঝা গেল যে প্রতীব ঘূর্ণবর্ত এবং ঘূর্ণবর্ত এটা সম্পর্কে জানা গেল। তো এবারে আমাদের যে প্রশ্নটা আছে যে নাম্বার 5-এর প্রশ্নটা, এখানে দেখো সেই নাম্বার 5-এর প্রশ্নটা আছে যে হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণ। তো আমরা জানি যে হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণ মানে একটা
তোমাদের বইতে দেখবে একটা ছবি দেওয়া আছে হ্রদ অঞ্চলে, সেখানে একটা মাঝখানে দেখো কৃষির উন্নতির কারণ বলে লেখা আছে। তো এখানে অনেকগুলো কারণ আছে, তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কারণ দেওয়া আছে। তো যে কোনো মানে মোটামুটি মানে সঠিক মানে বেশ উপযুক্ত কারণগুলো আমাদের লিখতে হবে। তো আমরা দেখো যে নাতিশীতোষ্ণ জলবায়ু, নাতিশীতোষ্ণ মানে না শীত না গরম মানে মনোরম, নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু মানে এই হ্রদ অঞ্চলে কৃষির উন্নতির কারণ। এছাড়া বিস্তীর্ণ তরাঙ্গিত সমতল ভূমি আছে। তারপরে হচ্ছে উর্বর চান্ন যে মৃত্তিকা রয়েছে। তারপরে হচ্ছে ঘনবসতির জন্য কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। হ্রদগুলি থেকে জলসেচের সুব্যবস্থা আছে, পর্যাপ্ত জল পাওয়া যায় হ্রদ থেকে, কারণ অনেকগুলো হ্রদ আছে, সেই হ্রদের জল কৃষিকাজে ব্যবহার করা যায়। এছাড়া আধুনিক যন্ত্রপাতি, কৃষিকাজের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এই অনেকগুলো কারণ কিন্তু এই আমেরিকার উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষির উন্নতির কারণ। তো এইসব ছাত্রছাত্রী বন্ধুরা, এবার আমরা প্রশ্নের উত্তরটা একটু লিখিত আকারে দেখাই। দেখো যে 5.1 এর যে প্রশ্নটা, উত্তর আমেরিকার মধ্যে হ্রদ অঞ্চল, উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চল কৃষিকাজে যথেষ্ট উন্নত বা সমৃদ্ধ। তার কারণ দুটি কারণ আমাদের এখানে দেখাতে বলেছেন, বলেছে ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো। অনেকগুলো কারণ লিখতে হবে। কারণগুলি হলো, নাম্বার 1 কারণ হচ্ছে যে 1 নম্বর কারণ হচ্ছে যে জলবায়ু। তো জলবায়ু একটা পয়েন্ট, জলবায়ু। তো এখানকার মানে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ জলবায়ু, আর্দ্র জলবায়ু এবং পরিমিত বৃষ্টিপাত এবং উপযুক্ত সুইটেবল টেম্পারেচার, উপযুক্ত উষ্ণতা কৃষির উন্নতির কারণ। হ্রদ অঞ্চলে কৃষি উন্নত করেছে, কৃষিকার্যে হ্রদ অঞ্চল উপযুক্ত উষ্ণতা কৃষিকাজে হ্রদ অঞ্চল ব্যাপক উন্নতি হয়েছে। নাম্বার 2 হচ্ছে যে মৃত্তিকাটা কি? মৃত্তিকা মানে হলো এখানে মানে উত্তর আমেরিকা হ্রদ অঞ্চলে মানে এখানে উর্বর চান্ন যে মৃত্তিকা, চান্ন যে মাটি বা মৃত্তিকা মৃত্তিকা প্রচুর পরিমাণে কৃষি মানে ফসল উৎপন্ন হয়। মৃত্তিকায় প্রচুর পরিমাণ ফসল উৎপন্ন হয়। নাম্বার 3 হচ্ছে যে আমরা যদি দেখি বিস্তীর্ণ মানে তৃণভূমি, সমতল ভূমি, তাহলে সমতল ভূমি এটা একটা পয়েন্ট যে সমতল ভূমি আছে, এখানে বিস্তীর্ণ সমতল ভূমি দেখা যায়, তাই জন্যে তরঙ্গায়িত বিস্তীর্ণ সমভূমি। তাহলে এখানে তরঙ্গায়িত মানে উঁচু নিচু আর কি, তরঙ্গায়িত বিস্তীর্ণ সমতল ভূমি আছে।
এটা একটা কারণ। নাম্বার 4 কারণ হলো যে হ্রদ অঞ্চলে মানে হ্রদগুলি থেকে কৃষির জন্য জলসেচ আর কি, জলসেচ পয়েন্টটা হলো জলসেচ। তো কৃষির জন্যে কৃষিকাজের জন্য হ্রদ থেকে জলসেচের ব্যবস্থা আছে। একাধিক কারণ আছে। আমরা মোটামুটি এখানে জলবায়ু, মৃত্তিকা, সমতল ভূমি এবং জলসেচ নিয়ে বললাম। আর তোমাদের বইতে আমি দেখিয়ে দিয়েছি কোথায় আনসারটা রয়েছে, আরও তোমরা পয়েন্ট লিখতে পারো। তো মোটামুটি এখানে যেহেতু 5 নম্বরের প্রশ্ন, আমরা 4টে পয়েন্ট দিয়েছি, আর একটা পয়েন্ট দিতে হবে। সেটা তোমরা দিয়ে দেবে যে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ থাকার জন্য এখানে মানে আধুনিক নাম্বার 5 যে আধুনিক কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার পয়েন্টে দিয়ে লিখবে যে আধুনিক যন্ত্রপাতি এখানে কৃষিকাজে সুবিধে করেছে। আধুনিক যন্ত্রপাতি কৃষিকাজে সহায়তা করেছে। তো এই 5টা পয়েন্ট, মোটামুটি 5 নম্বর আছে, 5টা পয়েন্ট তোমাদের লিখতে হবে। তো আমি শেষ পয়েন্টটা একটু জায়গার অভাবে একটু লিখেছি, এমন তোমরা একটু ঠিক করে লিখে নেবে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওগুলো সম্পূর্ণই মানে আমরা অর্ধেক কিছুটা ভিডিও আমরা দিয়ে রেখেছি, সম্পূর্ণই আমরা শেষ করে দেব। প্রত্যেকটা বিষয়গুলো আমরা ধরে পরপর দিচ্ছি। তোমরা সবাই এভাবে আমাদের সঙ্গে থাকো, তাহলে অবশ্যই মানে ভালো নাম্বার স্কোর করতে পারবে, পড়াশোনা ভালো করে করতে পারবে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।